আসসালামু আলাইকুম। চমক কি দিবে ইন্ডিয়া ভাই? যেভাবে ফাইনালে গেছে ইন্ডিয়া এবং যে ম্যাচটা ইংল্যান্ডের সাথে হইছে, এই ম্যাচটা ভাই বলার মতো আর কিছু নাই। যদি আপনি সমীকরণ হিসাব না করে নরমাল চোখে যদি দেখেন, নিউজিল্যান্ড যে ক্রিকেট খেলেছে এবার এই আসরের যে ক্রিকেটটা খেলেছে এবং আপনি যদি দেখেন সাউথ আফ্রিকার সাথে নিউজিল্যান্ড যে ক্রিকেটটা খেলছে, ওই ক্রিকেটে যদি আপনি বিবেচনা করেন তাহলে ভারতের সাথে অনেক 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 শক্ত প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড। আবার ভারতের দিকে যদি আপনি দেখেন, তাদের ব্যাটিং কন্ডিশন যদি দেখেন, ওপেনিং থেকে শুরু করে তাদের রান তাড়া করার কৌশল এবং সেই 258 রান করায় নিউজিল্যান্ডের সাথে, ইংল্যান্ডের সাথে, সেই দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে ফু দিয়ে উড়িয়ে দেবে নিউজিল্যান্ডকে, ভারত যেটা আর কি। তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল 8 তারিখ, কালকে যেহেতু ফাইনাল আছে, বিশ্বকাপের ফাইনাল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া। তো ম্যাচটা যদি একাদশ নিয়ে একটু কথা বলি বা আপনি যদি বলেন একটু বোলিং সাইডটা নিয়ে কথা বলি, অবশ্যই কিন্তু বলা ইচ্ছে। তবে একটা জিনিস আপনাকে আমি কথা বলার আগে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এই আসরের এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট কিন্তু নিউজিল্যান্ড, অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। কারণ নিউজিল্যান্ড যেভাবে ক্রিকেট এখন পর্যন্ত খেলেছে, যেভাবে পারফরমেন্স করেছে, যেভাবে সামনের থেকে তাদের টপ অর্ডার ব্যাটাররা, ওপেনাররা যেভাবে নেতৃত্ব দিয়েছে, তাতে কিন্তু অন্যতম যোগ্য দাবিদার কিন্তু নিউজিল্যান্ড। বাট টিমটা যেহেতু ভারত, নামটা যেহেতু ভারত, নামটা হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার মাটিতে খেলা, বিশ্বের আপনি কাউকে বিশ্বাস করাতে পারবেন না নিউজিল্যান্ড আজকে কাপ মারবে, আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। আমি সকালবেলা থেকে যতগুলো ভোটিং দেখেছি এবং পোস্ট দেখেছি, প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়া। কারণও আছে। কারণ একটা হচ্ছে যে ইন্ডিয়ার যদি আপনি শক্তিমত্তা দেখেন, সেই উপর থেকে নিচ পর্যন্ত শক্তি বিবেচনা করলে নিউজিল্যান্ড ইন্ডিয়ার কাছে কিছু না। সো সেদিক থেকে চ্যাম্পিয়ন কিন্তু ভারতই। তাহলে নতুন চ্যাম্পিয়ন কিন্তু পাইতে যাচ্ছে 2026, সেটা হচ্ছে ইন্ডিয়া। একাদশ নিয়ে যদি আমি কথা বলি, দেখেন সেখানে কিন্তু ইন্ডিয়ার চমক দেওয়া কিছু একাদশ থাকতে পারে, যেখানে কিন্তু কথা চলছে অভিষেক শর্মা বাদ করতে পারে এবং বরুণ চক্রবর্তী কিন্তু বাদ করতে পারে। বরুণ চক্রবর্তী বাদ পড়ার কারণ, বরুণের জায়গা হয়তো বা অন্য কাউকে খেলাবে কিনা, ওয়াশিংটন বা যে হোক না কেন, বা এরকম একটা কথা কিন্তু চলছে। বরুণ প্রথম দিকে ভালো করলেও শেষের দিকে বরুণ কিন্তু অতটা ভালো করতে পারেনি। আপনি যদি খেয়াল করে দেখেন, ইংল্যান্ডের সাথে 64 রানে একটা উইকেট, 4 ওভারে খেলা। তার আগের ম্যাচটাতে আপনি যদি দেখেন উইকেট কি পরিমাণ, এবং তার আগের ম্যাচ টানা আপনি 2-3টা ম্যাচ যদি আপনি বরুণ চক্রবর্তী দেখেন, প্রথম যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু যথেষ্ট ভালো করেছে, পরবর্তীতে নিজেকে আর কিন্তু মেলে ধরতে পারেনি, নিজেকে খেয়ে হারাইছে। এবং বোলিং লাইনও যদি আপনি খেয়াল করে দেখেন, সেই বোলিং লাইনটা কিন্তু ঠিকঠাক ভাবে ফেলাতে পারছিল না। ওয়ার্ল্ড ক্লাস বলার কিন্তু বরুণ, তাতে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। বাট ওয়ার্ল্ড কাপে চাপের মুখে আপনাকে ভালো করতে হবে, আপনাকে ভালো বল ছুটতে হবে, এটাই কিন্তু চ্যালেঞ্জ। যেখানে কিন্তু ইরফান পাঠানের মতো বলেছে কিন্তু অলরেডি বরুণকে বাদ দেওয়ার জন্য, বিশ্বকাপ থেকে যেন বরুণকে বাদ দেওয়া হয় বা 2 দিনের জন্য ক্রিকেট থেকে যেন সরিয়ে দেওয়া হয়, বলার মতোই কথা। এবং সেরকমটা কিন্তু তার পারফরমেন্সে দেখা যাচ্ছে। একাদশটা কেমন হতে পারে? অভিষেক যদি বাদ যায় কোনো ক্রমে, তাহলে সঞ্জু কি ওপেনিং করবে? সঞ্জু, ঈশান কিষান অলরেডি ওপেনিং করছে, অভিষেকের সাথে ওপেনিং। তো দেখেন, যদি হয়তো অভিষেক শর্মা বাদ যেতে পারে, সঞ্জু স্যামসন কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, যদি ফাইনাল ম্যাচটা যদি হিট করতে পারে, সঞ্জু শর্মা টপ অর্ডার থেকে রান আসাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যত বড় টিমই হন না কেন, যত বড় ক্রিকেট টিমই হন না কেন, আপনি যদি টপ অর্ডার রান না করতে পারে, টি-20 ক্রিকেটে মিডলে যে রান কিন্তু ওটা কভার করা সম্ভব নয়, খুব অসম্ভব হয়ে যায়। সেদিক থেকে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তীকে হয়তো বা বাদ দেওয়া হতে পারে। সো বরুণ চক্রবর্তী বাদ, জাসপ্রীত বুমরা এবং আরশদীপ সিং। বুমরা এমন একজন বলার, একমাত্র বুমরার জন্য আজকে ভারত ফাইনাল খেলতেছে। হয়তোবা আমাকে বলবেন যে ভাই এটা কি ধরনের কথা বলেন, সেই ওভারটায় যদি 6টা উইকেট না দিত, তাহলে আজকে ফাইনালে যেতে পারতো না ইন্ডিয়া, যেখানে কিন্তু ইংল্যান্ড খেলতে পারতো। নিউজিল্যান্ডের একাদশটা যদি আমি দেখি, নিউজিল্যান্ডের একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে যে টপ অর্ডার বাদে মিডলে আহামরি খুব হিটার আমি চোখে পড়েনি আমার। টিম শেপার্ড, ফিন অ্যালেন, দুইজনে যেভাবে কুপাচ্ছে, মানে কুপা শামসুর মতো কুপাচ্ছে। একজন তো অলরেডি 30 বলে সেঞ্চুরি করে ফেলাইছে। প্রাচীন রবীন্দ্র আহামরি যে খুঁজে পাইছে এরকম না, বাট তারপরও টাসে আছে। ফিলিপস পাইনি খুঁজে, চাপম্যান এবং ড্রাই মিচেল। সত্যি কথা, টপ অর্ডার বাদে নিউজিল্যান্ডের মিডলে আমি আহামরি কাউকে পাই নাই। জিমি নিসামকে খেলাবে কিনা প্রশ্ন সামগ্রী, এবং সান্টানার ক্যাপ্টেন। তো মার্ট হেনরি এবং ফার্গুসন। বোলিং সাইডটা যদি আপনি দেখেন, যে
মার্ট হেনরি এবং ফার্গুসন দুইজনে কিন্তু পেসের দায়িত্ব দেবে এবং পেস ইউনিটটা তাদের কিন্তু যথেষ্ট শক্তিশালী বলা চলে। তবে স্যান্টেনা যেহেতু মাঝখানে আছে, রবীন্দ্র মাঝখানে করে দেবে। ফিলিপও আমি মনে করি যে গেল ম্যাচটাতে কিন্তু গ্লিন ফিলিপসকে দিয়ে অনেক মার খাইছিল, অনেক প্রচুর পরিমাণ রান দিচ্ছে, সেখানে সেদিক বিবেচনাটাও কিন্তু করতে পারে অধিনায়ক। দুইটা দল বিবেচনা করলে আমি যেটুকু দাঁড়ায় সেটা হচ্ছে যে ভারত সর্বোপরি এগিয়ে। আপনাকে সত্য ন্যায় সত্য স্বীকার করতে হবে। সত্যিকার অর্থে কি ভারত জোরপূর্বক খেলে বা সত্যি কি ট্রফির দাবিদার, এই জিনিসটা আপনি মনে 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 ভাবতে হবে, আপনাকে জিনিসটা ভেবে নিতে হবে যে পারফরমেন্স ভারত এখন পর্যন্ত দিয়েছে। যদি আপনি ক্রিকেটের স্নেহ থেকে দেখেন, ক্রিকেটের নজর থেকে দেখেন, সত্যিকার অর্থে 100% ভারত দাবিদার এবারে বিশ্বকাপটা জয় করার জন্য। ভালো থাকুন, দেখা হবে কালকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল। ভালো থাকুন, সালাম আলাইকুম।